যে আমরা কঠোপনিষদটি শেষ করেছি। এখন সেই কঠোপনিষদটি আবার আরেকবার আমরা সংক্ষেপে আলোচনা করছি। আজকেও সেভাবেই আমরা আলোচনা করব। তো কঠোপনিষদ যারা ইতিমধ্যে আমাদের এই অনুধ্যানে যুক্ত ছিলেন তারা তো জানেনই যে কঠোপনিষদ আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমরা সেই কঠোপনিষদকেই আরেকবার আলোচনা করব, যাতে করে সমগ্র উপনিষদ সম্বন্ধে আমাদের একটি ধারণা বা আমরা যা ইতিমধ্যে পড়েছি তা আরেকবার স্মরণ করব। তো আসুন আমরা শুরু করি আজকের উপনিষদ কঠোপনিষদ অনুধ্যান। কঠোপনিষদটি কৃষ্ণ যজুর্বেদীয়, তাই আমরা এই শান্তিমন্ত্র পাঠ করব। শান্তিমন্ত্র ওম সহনা ভবতু এটি একসঙ্গে পাঠ করে তারপর আমরা আজকের আলোচনাতে আসব। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবতীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। যে কোনো উপনিষদেরই লক্ষ্য বা উদ্দেশ্য হলো আমাদের আত্মজ্ঞান লাভের দিকে প্রেরণা দেওয়া। তাই উপনিষদকে ব্রহ্মবিদ্যা বলা হয়। যে বিদ্যা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের দিকে আমাদেরকে প্রেরণা দেয় তাকেই ব্রহ্মবিদ্যা বলা হয়। তাই উপনিষদ চর্চার অর্থই হলো আমরা আত্মজ্ঞান লাভের দিকেই লক্ষ্য স্থির রেখেছি। যে কোনো উপনিষদই এই দিকেই জ্ঞানকে ধাবিত করে বা নিয়ে যায়, চালিত করে। কিন্তু কঠোপনিষদ বিষয়ে আমরা ইতিমধ্যেই যখন পড়ে ফেলেছি, সমগ্র কঠোপনিষদ সম্বন্ধে আপনাদের একটি ধারণা নিশ্চয়ই ইতিমধ্যে হয়েছে যে এখানে একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীর ভেতর দিয়ে উপনিষদ আমাদের কাছে গভীর তত্ত্ব পরিবেশন করেছেন, যেখানে দুটো চরিত্র, এক যমরাজ আর দুই নচিকেতা। এ দুজনের ভেতর দিয়ে যে কথোপকথন, সেই কথোপকথনই হলো কঠোপনিষদ। তাই কঠোপনিষদের এই কথোপকথনের ভেতর দিয়েই যমরাজ উপদেশ দিয়েছেন সেই ব্রহ্মবিদ্যা কি করে লাভ করা যায়। এখানে অন্যান্য উপনিষদের মতো এখানেও সেই একই বিষয়, যে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের দিকেই আমাদেরকে প্রেরণা দেওয়া হয়েছে। অনেকগুলো উপনিষদ রয়েছে, আমরা তো আগে বলেওছি অনেকবার, আপনারা জানেনও। তো তার মধ্যে কঠোপনিষদ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক অনেক তাৎপর্যপূর্ণ ঈশোপনিষদ। আমরা আগে ঈশোপনিষদ পড়েছি, তো তারপরে কঠোপনিষদটি পড়ছি। কঠোপনিষদের মোট 6টি বল্লী, এবং সেই বল্লীগুলো আবার দুটো অধ্যায়ে ভাগ করা। তার মধ্যে প্রথম 3টি নিয়ে প্রথম অধ্যায়, এবং পরবর্তী 3টি বল্লী নিয়ে দ্বিতীয় অধ্যায়। এর মধ্যে যে কাহিনী রয়েছে সকলেই তো জানেন, সে কাহিনী আমরা আগের দিনও বলেছি। তো যারা নতুন আমাদের সঙ্গে
আজকের এই লাইভে রয়েছেন তাদেরকে বলে দিই যে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি, তাই আমরা সেই জিনিসটিকে আর পুনরায় আলোচনা করব না। কিন্তু আজকে আমরা ওভারঅল একবার দেখব যে এর মধ্যে কি আছে। যদি আপনারা কৌতূহলী হন, আগ্রহী হন, তাহলে আমাদের কিন্তু প্লেলিস্টে এগুলো রয়েছে, সেখান থেকে এটা শুনে নিতে পারেন। কারণ না হলে আপনাদের মনে হবে যে বোধহয় এটা কি আলোচনা হচ্ছে, ঠিক বুঝলাম না, এরকম মনে হতে পারে, কিন্তু আমরা ইতিমধ্যে সেটা পড়ে ফেলেছি। আমরা এর আগের দিন যেখানে পড়ছিলাম তার শেষের অংশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম বল্লির শেষের দিকটা একটু লক্ষ্য করব, যেখানে নচিকেতা তার তৃতীয় যে বর সেটা তিনি বলে ফেলেছেন। নচিকেতা তার তৃতীয় বরে জানতে চেয়েছেন যে আর কিছু থাকে কিনা। येयम प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्वेके नायम अस्तिति चैखे। কেউ কেউ বলেন যে মৃত্যুর পরে আর কিছু থাকে না, আবার কেউ কেউ বলেন না থাকে। তো সেই জন্যে তিনি জানতে চান যে আমি এটা জানতে চাই আসল ব্যাপারটা কি। এখন নচিকেতা যেহেতু যমরাজের কাছে এসেছেন, মৃত্যুর দেবতা, ফলে বুঝতেই পারছেন যে তিনি এগুলো ভালো উত্তর দিতে পারবেন, কারণ এছাড়া আর এই বিষয়ের উত্তর ঠিকঠাক দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই। তাই ব্রহ্মবিদ্যা আচার্য তিনি স্বয়ং যমরাজ, এবং তার কাছে নচিকেতা এই প্রশ্ন করছেন যে অনেকের এরকম ডাউট আছে, তাই বলছেন যে अस्तित्वेके नायम अस्तिति चैखे। একে মানে কেউ কেউ, তো কেউ কেউ এটা বলেন যে আর মৃত্যুর পরে কিছু থাকে না, আবার কেউ কেউ বলে মৃত্যুর পরে থাকে কিছু একটা। তো এইটা তিনি কনফার্ম হতে চাইছেন কার কাছে? যমরাজের কাছে। এবং আমরা এটাও দেখব যে যমরাজ এই কথার উত্তরে তাকে বলছেন যে দেবতারাও পর্যন্ত এই সব বিষয়ে সঠিক কিছু জানেন না, তো তুমি এই সব প্রশ্ন না করে বরং অন্য প্রশ্ন করো। আমরা দেখব যে যমরাজ কিন্তু নচিকেতার খুবই প্রশংসা করেছেন। অনেকগুলো মন্ত্র রয়েছে যেখানে নচিকেতার খুব প্রশংসা করেছেন। এখন এই প্রশংসা করছেন এই জন্য যে এই রকম একজন জিজ্ঞাসু, যিনি অন্য আর কোনো বিষয়ে তার প্রশ্ন নয়, তিনি আত্মা আছেন কিনা, মৃত্যুর পরে কি হয়, এইগুলো তিনি জানতে চান। এবং সেই জন্যে আমরা দেখব যে যমরাজ অত্যন্ত প্রীত হয়েছেন এবং আরও আনন্দিত হবেন যখন তিনি এই প্রলোভনের বস্তুগুলো তার সামনে তোলার পরেও তিনি তার ওই যে আগের জিজ্ঞাসা যা প্রশ্ন, তার থেকে একটুও কিন্তু নড়ছেন না। এটি নচিকেতা যে একজন আদর্শ জিজ্ঞাসু, এটা কিন্তু প্রমাণ করে। ফলে অনেকে যখন আমরা এই কথা শুনি যে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি, আমাদের কবে জ্ঞান হবে, আমাদের কেন জ্ঞান হচ্ছে না, এর উত্তর কিন্তু এর ভেতরেই রয়েছে। আমরা যদি নচিকেতার মতো হয়ে উঠতে পারি, কেবল তখনই আমরা বলতে পারি যে আমরা অধিকারী হয়েছি ওই জ্ঞান লাভের। তা না হলে কি আমরা সত্যি অধিকারী হয়েছি? এখানেই প্রশ্ন, যদি আমরা এই বস্তুগুলো নিয়েই মেতে থাকি, তাহলে আত্মজ্ঞান লাভের জন্য যে আমার চেষ্টা, সত্যি কি সেই চেষ্টাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? যদি না দাঁড়ায়, তাহলে তা আমরা পাবো কী করে? এই উত্তরগুলো এর মধ্যে রয়েছে। এই উত্তরগুলো হচ্ছে সেলফ অ্যানালিসিসের উত্তর। আমাদের উপনিষদ নিজেদের ভেতরে বিচার করার বোধ তৈরি করে। তাই উপনিষদ পাঠ করলে আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরে দুর্বলতা কোথায়, আমাদের ভেতরে আত্মজ্ঞান লাভের জন্য যে চেষ্টা হচ্ছে না,
বা আমরা যে তা লাভ করতে পারছি না, কেন পারছি না, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এটা কাউকে শেখানো নয় যে আপনার হচ্ছে না, ওর হচ্ছে, এটা নয়। এটার উদ্দেশ্য হলো নিজেকে অ্যানালিসিস করা, সেলফ অ্যানালিসিস। নিজেকে দেখতে হবে যে সত্যি সত্যি কি আমি নচিকেতা যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বা যে সমস্ত জিনিসপত্র তার সামনে তুলে ধরা হয়েছে, আমার সামনে যদি আমার সামনে অত জিনিস নয়, এর 1000 ভাগের 1 ভাগ জিনিস যদি তুলে ধরা হয়, আমরা অধিকাংশ মানুষই ওইগুলোর দিকেই চলে পড়ব, যে না, ও সব জেনে লাভ নেই, এইগুলো হলেই চলবে। নচিকেতার কাছে কি দেওয়া হয়েছে দেখুন, এবং এগুলো জাস্ট ফাঁকা প্রলোভন দেওয়া হয়েছে তা না। অনেক সময় দেখবেন রাজনীতির লোকেরা বিরাট বিরাট প্রতিশ্রুতি দেয়, এটা সেরকম প্রতিশ্রুতি নয় যে হবে কি হবে না, দেয়ার ইজ এনি ডাউট। নো, এখানে কোনো ডাউট নেই। কারণ নচিকেতা যার কার সঙ্গে কথা বলছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ব্রহ্ম আচার্য, ব্রহ্মজ্ঞানের আচার্য, এবং তিনি একমাত্র এই জ্ঞান দিতে পারেন। তাই তার কাছে তিনি যে যে কথা বলছেন সেগুলো সবই বাস্তবিক সত্য হবে, এবং সেগুলো যে প্রাপ্ত হওয়া যায় এ বিষয়ে কোনো ডাউট নেই, সন্দেহ নেই। কি সেগুলো? শতায়ুষ পুত্র পৌত্রান বিনিশ্য। একবার শুধু ভেবে দেখুন, নচিকেতাকে যমরাজ বলছেন শতায়ুষ, হ্যাঁ, তুমি 100 বছর জীবিত থাকবে, মানে এখানে দীর্ঘায়ুর কথা বলা হয়েছে, তুমি অনেক দিন বেঁচে থাকবে। পুত্র পৌত্রান বৃণীষ্য, তো পুত্র চাও, পৌত্র চাও, বহুন পশুন হস্তি হিরণ্য স্নান, তো অশ্ব, হিরণ্য, এইগুলো তখনকার দিনে খুব সম্পদের একটা মানে মাপকাঠি বলে মাপা হতো, ধরা হতো, যে একজন মানুষ ধনবান মানে তার মধ্যে অনেক পশু আছে, বহু পশুন হস্তি হিরণ্য আসান, তো এই সমস্ত অশ্বটস্য এসব থাকলে পরে সে একজন ধনবান ব্যক্তি, অনেক সম্পদের অধিকারী, এটা বোঝা যায়। এবং তারপরে বলছেন ভূমের মহৎ আয়তনং বৃণীষ্য, অনেক জায়গা জমি টমি তুমি সবই পাবে, তোমাকে সব দেওয়া হবে। স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি, এবং তুমি যদি অনেক দিন জীবিত থাকতে চাও তাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাছাড়াও বলছেন এততুল্যম যদি মন্যেষে বরম, যদি তোমার মনে হয় যে আমি ঠিক যথার্থ তোমার কাছে বলতে পারছি না, তোমার মনে মনে যদি এর থেকেও ভালো কিছু বা তুলনীয় কিছু থাকে, তাও তুমি বলতে পারো। বৃণীশ্বর বিত্বম চিরজীবিকাম চ মহাভূমৌ নচিকেতস্য মেধি কামানাম তো কামভাজম করো, তো তোমাকে আমি এরকম করে দেবো, প্রচুর ধনসম্পদ সম্পদ নিয়ে তুমি খুবই আনন্দে থাকতে পারবে, দীর্ঘদিন পুত্র পৌত্রান এসব নিয়ে খুব সুখে থাকতে পারবে। এখন এইসব জিনিসগুলো প্রলোভন নচিকেতা এড়িয়ে গিয়েছেন বলে, বা এই জিনিসগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করেছেন বলেই তিনি ওই বিষয়ে কিন্তু সচেতন রয়েছেন। দেখুন, এই এই উপনিষদের কথাগুলো যখন আমরা পড়ছি, কেবল এগুলো যে একটা কাহিনী রূপে পড়ে যাচ্ছি, এখানে তত্ত্ব রয়েছে, ঠিক তা নয়। এগুলোর ভেতর দিয়ে একটি শিক্ষা আমাদের ভেতরে আসছে, যে নচিকেতা এইরকম একজন ঠিকভাবে আত্মজ্ঞান লাভের জিজ্ঞাসু বলে তার টার্গেটটা কীভাবে ফিক্সড করে রেখেছেন এটিও দেখার মতো। তিনি লক্ষ্যকে স্থির করেছেন, অন্য কোনোভাবে তার লক্ষ্যকে কিন্তু এদিক ওদিক করা যাচ্ছে না। এটা একটা বিরাট ব্যাপার। ধরুন বাঘ কোনো একটা শিকার ঠিক করেছেন, টার্গেট ঠিক করেছে যে এইটা আমি নেবই, ওই লোকটাকে আমি বধ করব, বা কোনো একটা শিকার সে ধরবে, ঠিক করে রেখেছে ধরুন বাঘ। তো তার সামনে আপনি যদি অন্য কিছু নিয়ে যান, বলছে বাঘ ভাই একটা শরবত আছে খুব ভালো, খুবই ভালো শরবত, এটা তুমি একটু খেয়ে দেখো,
বলছে না, আমি চাই শরবতটাকে বানিয়েছে তাকেই আমি চাই, শরবত আমার দরকার নেই। হ্যাঁ, বুঝি না, ভালো শরবত খাও না। তো এক্স্যাক্টলি আপনি যে টার্গেটটা ঠিক করেছেন অ্যাজ এ স্পিরিচুয়াল সিকার, সো ওটাই আপনাকে একদম ঠিক রাখতে হবে যে এটাই আমার টার্গেট। সামনে যা কিছু আসুক না কেন, কোনো কিছুতেই তাকে বিচলিত করা যাবে না, যা নচিকেতাকে করা যায়নি। ঠিক এইরকমই এতটাই যদি সে তার টার্গেটে ফিক্সড থাকে, কেবল তখনই দেখবেন সাকসেস এসে হাজির হবে। সেই সাকসেসটা স্পিরিচুয়াল ক্ষেত্রে হতে পারে, সেই সাকসেসটা অন্য ক্ষেত্রে হতে পারে। যে কোনো ক্ষেত্রে এইরকম টার্গেট ফিক্সড না হলে পরে এটা কখনোই লাভ করা যাবে না। তো এইভাবে যখন দেখতে পাচ্ছি আমরা, নচিকেতা কিন্তু এই সমস্ত কিছুকে তিনি না করে দিয়েছেন। এবং আরও প্রণবের বস্তু এখানে বলেছেন যে যে কামা দুর্লভা মর্ত্য লোকে সর্বান কামান সন্দত পার্থস্ব ইমা রামা সরথা সতুরিয়া ন হিদৃশা লম্ভনীয়া মনুষ্যই। তো এগুলো তো মনুষ্য লোকে এগুলো লাভ করা দুর্লভ ব্যাপার। তো সেই জন্য বলছেন যে কামা দুর্লভা মর্ত্যলোকে, মর্ত্যলোকে যে কোনো কামনা পূরণ করবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। দুর্লভ যে সমস্ত কামনা সেগুলোকেও আমি তোমাকে কিন্তু দিয়ে দিচ্ছি, তুমি এগুলো নিয়ে নাও। এবং ইমা রামা সারথা সতুরিয়া, এগুলো সবই তুমি পাবে, তোমাকে সব দেওয়া হচ্ছে। তো এইভাবেই তাকে বলেছেন। কিন্তু নচিকেতা তার উত্তরে কি বলেছিলেন সেটা নিশ্চয়ই লক্ষ্য করার বিষয়, আমাদের মনে থাকবে। বলছেন স্বভাবা মর্তস্য যদন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितमल्पमेव তবৈব বাহাস্তব নিত্য গীতে। তো এটি আমরা ২৬ নম্বর মন্ত্র প্রথম অধ্যায়ে প্রথম বললি। বলছেন স্বভাবা, স্বভাবা কোনগুলো না, এই যে যত কিছু বিষয়ের কথা বলেছেন সমস্ত বিষয়গুলোকে বলে দিচ্ছেন, এগুলো আসলে স্বভাবা। স্বভাবা মানে স্বযুক্ত ভাবা, স্বভাবা বিষয়টা উঠে গিয়ে ওকার হয়েছে, স্বভাবা। এগুলো স্বভাব নয়, এগুলো হচ্ছে স্বভাবা। স্ব তালবস্যই ব, তালবস্যই ব স্ব। স্ব কথার অর্থ হচ্ছে যেটি কাল থাকবে কিনা অনিশ্চিত, স্বভাবা। হ্যাঁ, যেমন আমরা বলেছিলাম অশ্বত্থ শব্দ, স্ব অশ্ব। স্ব হচ্ছে আজকে পরের দিন, আজ কাল। স্ব অস্ব, অশ্ব মানে কালকেও থাকবে কিনা অনিশ্চিত, তাকে বলে এইটা। তার সেই যে ভাবটি তাকে বলে স্বভাবা। তো তার মানে কি হলো না, যে কাল থাকবে কিনা যেটা অনিশ্চিত সেটা হচ্ছে স্বভাবা। আর মর্তস্য যদন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি। তো বলছেন এই যে ইন্দ্রিয়ের বিষয়গুলো আমাকে এত যে সমস্ত প্রলোভনের বস্তু আপনি যা যা বলেছেন সে সব আমি মেনে নিচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে এই, এগুলো সবই কিন্তু অনিশ্চিত। কারণ কাল এগুলো থাকবে কিনা এটা আমার কাছে নিশ্চিত নয়। তাই জন্য বলছেন এগুলো স্বভাবা। আর মর্তস্য সর্বেন্দ্রিয়াণাম ইয়ৎ এতৎ ইয়রয়ন্তি তেজঃ। এবং এর ফলে কি হবে না, ইন্দ্রিয়ের শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত বস্তু আমরা যতই আনন্দের ভোগ্য বস্তু আসুক না কেন, সেগুলোকে গ্রহণ করলে কি হবে, ধীরে ধীরে ইন্দ্রিয় কিন্তু নিস্তেজ হয়ে যাবে। সেটাই বলছেন জরয়ন্তি তেজা আপি সর্বম জীবিতম এব অল্পম। এবং শুধু তাই নয়, বলছেন এগুলো সবই কিন্তু পরিমিত সময়ের জন্য থাকবে। আপনি যা বলছেন আপি সর্বম জীবিতম অল্পম এব, এগুলো তো আজ আছে কাল নেই, এরকম একটা অবস্থা হবে। তবৈব বাহাস্তব নিত্য গীতে। তো
তো তখন তিনি বলছেন, এই যে আপনারই সব নৃত্য গীত, এই যে আপনি সব অফারিং এত সব ভাবছেন, এসব আপনার থাক, আমার এসব কিছু চাই না। ন বিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সামহে বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা জীবিষ্যামো যাবদিষ্যসি ত্বম বরস্য বরণীয় শৈব। তো তিনি ওই বৃত্তটিত্ত এগুলোকে সব কি দেখিয়েছেন, তার মানে এক কথায় তিনি বিষয় ভোগের যে খারাপ দিকটি সেটা তুলে ধরেছেন। তাহলে দেখুন, নচিকেতা একজন ঠিক ঠিক জিজ্ঞাসু বলেই তিনি এই বিচারটি করতে পেরেছেন। তাই তিনি আত্মজ্ঞান লাভে সচেষ্ট আছেন যে আমি একমাত্র এটাই জানতে চাই, বাকি আমি ওগুলো জানতে চাই না। ঠিক এইরকমভাবে যখন আমরা ওয়ান পয়েন্টের টার্গেট ঠিক করতে পারবো যে একমাত্র আমি ঈশ্বরকে চাই, তখনই দেখবেন আমাদের লক্ষ্যটা স্থির করে আমরা এগোতে শিখব। তাহলে প্রথম আমাদের টার্গেট ঠিক করতে হবে, এবং সেই টার্গেটটা অন্য কোনো কারণে সরে যাবে এটা হতে পারে না। একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা হয়েছে, এবং যে কোনোভাবেই হোক না কেন ওই টার্গেটটা আমাদের ফিক্স থাকতে হবে সর্বদা, সর্ব অবস্থাতেই। তবেই কেবলমাত্র আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। তা নাহলে অনেক রকম আমাদের চিত্ত বিভ্রান্তির জায়গা থাকবে, যে এটা নয়, তুমি কেন এটা করছো। তারপরে দেখা গেল একজন কালী কালী করে, তারপর একদিন বলছে না না, কালী করে লাভ হবে না, তুমি বিষ্ণু বিষ্ণু করো, ভালো হবে। ও দেখুন, আপনার ডাইভার্সন হয়ে গেল। আর একজন এসে বলবে না না, তুমি শিব শিব করো, শিব কিন্তু খুব তাড়াতাড়ি ফল দেয়। ও আচ্ছা, তাহলে এইরকম কত আমাদের ডাইভার্সন আসতে পারে। যেমন আপনার লক্ষ্যে যেটা স্থির করেছেন সেখানেও কত ডাইভার্সন, লক্ষ্যে যাবার পথেও কত রকম, যে ও কী হবে এইটু করে ভগবান ভগবান করে কি হচ্ছে, শুধু কিছুই হবে, দেখতে পাচ্ছ না যারা ভগবান করে না তারা ভালো আছে। তো তাই তো তাই তো ঠিকই তো বলেছে, কথাটা ভুল কিছু নেই, ওটাই হয়ে যায়। দেখুন আপনি, হয়ে গেল শেষ। এরকম বহু কিছু আমাদের সামনে রয়েছে, সেই কথাগুলোই এখানে বলা হয়েছে, যাতে করে আপনার লক্ষ্য যদি ঠিক হয় যে হ্যাঁ এটাই আমার ঠিক, আমি এটাই গ্রহণ করব, এবং যে কোনো অবস্থাতে ওটাতেই স্থির থাকতে হবে। নচিকেতা তাই করেছেন। নচিকেতা বলছেন যে অধীর্যতাম अमृतानाम उपत्य जिर्जनमत्य कथस्थ प्रजानन अधिध्यायन वर्णरति प्रमोदान अति दीर्घे चिबिते को रमेत। তো তিনি বলছেন যে মানুষ কেবল বৃত্তের দ্বারা সন্তুষ্ট হতে পারে না। মানুষ কখনো কেবলমাত্র রুটিতে মানুষ সন্তুষ্ট হতে পারে না। তো ঠিক সেরকম মানুষকে বৃত্ত দিলে ঠিক আছে, কিন্তু বৃত্তির দ্বারা মানুষ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে তা হতে পারে না। আর তাছাড়া বলছেন যে আপনাকে যখন আমি দর্শন করেছি, তো তখন তো এগুলো আপনি যখন মানে খুশি হয়েছেন, তখন এগুলো তো আমি পাবোই পাবো, অতএব এগুলো নিয়ে খুব একটা ব্যাপার কিছু নেই। কিন্তু যেগুলো আমি পাবো না সেটাই আমাকে আপনি বলুন, কারণ এর উত্তর আপনি ছাড়া অন্য কেউ দিতে পারবে না। আর তাছাড়া বলছেন যে আপনি যে এইসব বলছেন যে আমি যতদিন খুশি থাকবো এইসব, এটাও তো আপনি যতদিন জমপদে আছেন ততদিন। আপনি যদি এর মাঝখানে ধরুন চাকরি চলে যায় আপনার, তো তখন যে পরের জম আসবে সে তো আমাকে নাও মানতে পারে। দেখুন কত রকমভাবে তিনি একটা সমস্যাকে নানা অ্যাঙ্গেল থেকে ভেবেছেন, যে আপনি একটা বলে দিলেন আর আমি সেটা নিয়ে নাচতে শুরু করলাম, তা হবে না। সাধারণত এই যে বুদ্ধি, এটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। এই সাত্ত্বিক বুদ্ধি সবার থাকে না, আর না থাকার ফলে যখন একটা কিছু তথাস্তু বলে দেয় লাফাতে থাকে। হিরণ্যকশিপুর কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তো হিরণ্যকশিপু তিনি বর পেলেন। কি বর পেলেন না, তিনি বর পেলেন যে মানুষ তাকে মারতে পারবে না। ও আচ্ছা, তো ভালোই। আর তুমি দিনেও মরবে না, বলছে রাতেও মরবে না। আচ্ছা বাহ, ভেরি গুড, খুব ভালো। লাফাতে লাফাতে চলে এলো।
কিন্তু লাফাতে লাফাতে চলে এলো, ও জানে না যে ওর ভেতরেই ওর মৃত্যুটা ঠিক করা আছে। ও ভাবলো যে আরে তাহলে তো মানুষে আমার ভয় নেই, তাহলে তার কে আমাকে মারবে, আমি তো দানব, মানুষকে আমি থোড়াই কেয়ার করি, মানুষ তো কিছুই না আমার কাছে, এ তো জলখাবারের মতো। আর তারপরে আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, এ তো কোনো প্রশ্নই নেই। মাটিতে মরবে না, আকাশেও মরবো না, এ তো প্রশ্নই নেই। এই করে সে লাফাতে লাগলো। মানে রাজসিক বুদ্ধি ওটা ধরতেই পারলো না যে ভেতরে কি মানে কৌশলটা আছে। এবার কীভাবে মৃত্যু হলো আমরা সকলে জানি। এক্স্যাক্টলি নচিকেতার ভেতরে সাত্ত্বিক বিচারটা ছিল, সেই জন্যই এত কথা তিনি বলতে পারছেন, এত যুক্তিটা দিতে পারছেন। তাহলে দেখবেন আমাদের সাধারণ মানুষের এত যুক্তির কথা আসবে না। যদি আপনার কাছে কিছু অর্থ টর্থ নিয়ে আসে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে তো, সব ঠিক আছে, হ্যাঁ, কেউ কিছু দেখেনি, তাই না, এরকম হয়ে যাবে। বলছে ঠিক আছে, বলছে না কেউ কিচ্ছু জানে না, কেউ না, সব ঠিক আছে, মানে সব টাকা পয়সা বা সম্পদ নিয়ে চলে যাবে। এখানে তা নয়, এখানে বলছেন যে আপনি যেগুলো দেবেন বলছেন, আপনার সঙ্গে তো পরিচয় হয়ে গেল, তো আমি যখন আপনাকেই জানলাম, নিঃসন্দেহে এগুলো তার থেকে বেশি ভ্যালুয়েবল হতে পারে না। কারণ আপনি যখন আমার প্রতি সন্তুষ্ট আছেন, এনি টাইম আপনি এগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এখন এগুলো খুব বেশি আমার কাছে ভ্যালুয়েবল মনে হচ্ছে না। অ্যান্ড আগেরটাও বলেও দিয়েছে জরায়ন্তী তেজা। আর তারপরে এখন বলছেন যে আপনি কতদিনে পদে আছে তাও তো ঠিক নেই, তো আপনি এই কথাগুলো বললে অন্য যে কেউ জমা আসবে সে নাও মানতে পারে, তাই না? এইসব ব্যাপারগুলো বলা হচ্ছে দিয়ে তারপরে আমরা দেখব যে 29 নম্বরে যস্মিন নিদাম বিচিকিৎসান্তি মৃত্যু ইয়ৎ সম্পরায় মহতি ব্রহি নস্তাৎ ইয়োয়ম বরো গুড়মন্নু প্রবিষ্ট নান্যম তস্মা নচিকেতা গৃহীতে। তো তখন তিনি বলছেন যে যমরাজ, আমার ঠিক আছে, আমার কিন্তু ওইটি এখন জানতে চাই, যে পরলোক বিষয়ে যে আমার প্রশ্ন, এইটাই আমি জানতে চাই, আপনি আমাকে সেটা বলুন। তাহলে দেখুন, এখন প্রথম বল্লিটা আমরা যদি আরেকবার দেখে নিই মনে মনে, দরকার নেই খুব বেশি করে ইলাবোরেটলি, কারণ একটা কাহিনীর ব্যাপারটা রয়েছে। আর মূলত সেখানে ওই যমরাজের কাছে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আর সেখানে তিনি ওই বরের কথা বলেছেন যে আমি 3 রাত ছিলাম না, তো তোমাকে 3টে বর দেবো বলে এইসব কথাগুলো হয়েছে। আর শেষে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় বরে নচিকেতা কিন্তু ওটাই জানতে চাইলো যে মৃত্যুর পরে কিছু থাকে কি থাকে না। এটাই ছিল মোটামুটি নচিকেতার একদম ফিক্সড প্রশ্ন, যে আমি জানতে চাই মৃত্যুর পরে কিছু আছে কি না। তাহলে আত্মা আমরাও দেখি যে অনেকে বলে মৃত্যুর পরে কিছু থাকে না, তো তাহলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও আনন্দ করো মজা করো, এটা একরকম আছে। আবার একরকম বলে যে না, মৃত্যুর পরে কিন্তু আছে, আবার পুনর্জন্ম রয়েছে, আবার জন্মগ্রহণ করতে হয় ইত্যাদি অনেক কিছু রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো এখানে এইগুলো এবারে আসবে, যমরাজ এগুলোর এক একটা করে উত্তর দেবেন। কিন্তু তার উত্তর দেওয়ার আগে টেস্ট হয়ে গেল, নচিকেতা কিন্তু পরীক্ষায় এখানে খুব ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন, কারণ তিনি যে যথার্থ অধিকারী এটা কিন্তু বোঝা গেল। দেখুন, প্রসঙ্গত আপনাদের স্মরণ করিয়ে দিই যে আপনারা ভগবদ্গীতা পড়ে এসেছেন, সেখানেও দেখুন ভগবান তখনই উপদেশ দেওয়া শুরু করলেন যখন অর্জুন উপদেশ শোনার উপযুক্ত হয়েছেন। যখন তিনি বলছেন যে না, আমি আপনার শরণাগত সাধিমাম, তো তখনই তিনি কিন্তু কথা বলা শুরু করছেন যে না, ও কিন্তু এখন আমি যদি কথা বলি তাহলে শুনবে, তার আগে অবধি শুনবে না। যখনই তিনি শরণাগত হয়েছেন তার কাছে, তখন তিনি উপদেশ দেওয়া শুরু করেছেন। ঠিক ওখানেও যেমন এখানেও আমরা দেখতে পাচ্ছি নচিকেতা এখন প্রস্তুত হয়েছেন, যেটা যমরাজ বুঝতে পেরেছেন যে হ্যাঁ, এ হচ্ছে যথার্থ এই বিষয়গুলোকে ধারণা করতে পারবে। কেন বলুন তো, আপনাদের মনে প্রশ্ন আসবে যে আচ্ছা কেন এইগুলোকে এত গুরুত্ব দিয়ে এত কিছু ব্যাপারটা এই, যদি নচিকেতার মনে ধরুন বিষয় সম্বন্ধে দুর্বলতা থাকে, অর্থাৎ বিষয় ভোগের বাসনা থেকে থাকে, তাকে যে কথাগুলো উত্তর তিনি দেবেন সেগুলো সে কি ধারণা করতে পারবে? সেগুলো কি তিনি গুরুত্ব দিয়ে শুনবেনই না, কারণ দুটো বিপরীত জিনিস।
দুটো বিপরীত জিনিস যদি মনে বিষয় বাসনা থেকে থাকে তাহলে এই জিনিসগুলো তার ওপরে কোনোভাবেই ক্রিয়া করবে না, কারণ সে তো জানে যে আর এই বিষয়গুলো ভোগ করি, মজা করি, আনন্দ করি, ব্যাস। তো যখন তিনি আনন্দ করছেন, মজা করছেন, তখন তার কাছে কি এই জ্ঞানের কথাগুলো শুনবার মতো আর থাকবে না। সেই জন্যেই উপনিষদ আমাদের এত কথা বলেছেন। বা যমরাজ দেখুন, এরপরে আরও যে কতগুলো বল্লী রয়েছে, আর 5টা বল্লী, এই সমস্ত বল্লী জুড়ে তো এই কথাগুলো রয়েছে। কেন এই কথাগুলো রয়েছে, কি তার সিগনিফিকেন্স, এটাই হচ্ছে কারণ ধীরে ধীরে এই কথাগুলোকে নিয়ে যেতে হবে, তা নাহলে বোঝা যাবে না। দেখুন, আমরা খুব সিম্পল ওয়েতে জিনিসগুলো বোঝবার চেষ্টা করছি। যখন আপনি একটা ফুলকে দেখছেন যখন, তখন ওই ফুলের ভেতরের যে বিষয়গুলো, এটা চর্চা করার জন্য বাইরের বিজ্ঞান ইত্যাদি রয়েছে, বিজ্ঞান নানা রকম শাস্ত্র রয়েছে, কিন্তু যিনি দেখছেন তাকে বিশ্লেষণ করার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে আত্মবিদ্যা। সেইটা না হলে আপনি লাভ করতে পারবেন না। তাহলে দুটো জিনিস হলো, একজন দেখছে আর একটা জিনিসকে দেখা হচ্ছে। যখন আমরা অবজেক্টের উপর অ্যানালিসিসটা তৈরি করি, সেই অবজেক্টের অ্যানালিসিসটা হচ্ছে বাইরের বিজ্ঞান, আর যখন আমরা সাবজেক্টিভ অ্যানালিসিস শুরু করি তাকেই বলা হয় আত্মজ্ঞান। এখন প্রশ্ন হলো যে এই দুটো জিনিস সাইমালটেনিয়াসলি না জানলে পরিপূর্ণভাবে আত্মজ্ঞান লাভ করা যায় না। আমরা যখন এই ওয়ার্ল্ডটাকে দেখছি তখন আমরা ওই ফুলটার মতো বাইরের অবজেক্টটাকে দেখছি। তাহলে অবজেক্টটাকে দেখলে তার একরকম বিশ্লেষণ হতে পারে, ঠিক আছে সেটা, কিন্তু সেটা সম্পূর্ণ জিনিসটা জানা হবে না। তার জন্যই যেটা দরকার সেটা হচ্ছে দুটো জিনিসকে জানতে হবে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এই দুটো জিনিস না জানলে পরে পূর্ণভাবে আত্মজ্ঞান লাভ করা যায় না। সেই কথাগুলো বলার জন্যই এত কথা যমরাজকে বলতে হয়েছে নচিকেতাকে, যে না হলে তুমি ধারণা করতে পারো না। যদি বলা হয় যে আচ্ছা, এখানে ধরুন যমরাজ তো বলতেই পারতেন যে উত্তরটা ইয়েস অর নো। হ্যাঁ বলছেন, মানে তিনি বলেছেন না মৃত্যুর পরে কিছু থাকে কি থাকে না। যদি ইয়েস অ্যান্ড নো বলে দিতেন তাহলে নচিকেতা কিন্তু কিছু বুঝতে পারতেন না। যদি বলে থাকে, আচ্ছা কেন থাকে, কি থাকে, সেটা তো বলতে হবে। তাই দেখবেন এই কথাগুলো ধীরে ধীরে অগ্রসর হয়েছে উপনিষদ। কারণ যিনি দেখছেন এই পাঠটাকে বাদ দিয়ে কখনো সাবজেক্টটা মানে অবজেক্টটাকে বিশ্লেষণ করা যাবে না। তাই অবজেক্ট এবং সাবজেক্ট দুটোকে বিশ্লেষণ করেই এই উত্তরটা আসতে হবে। সেই কারণের জন্য বলছেন নচিকেতা, তুমি যে জানবার জন্য এত আগ্রহী হয়েছ, আসলে তুমি কেন জানতে পারছো না এটাও দেখো। তাহলে তুমি যে দৃষ্টি নিয়ে জানবে বা যে মন নিয়ে জগৎকে জানো, সেই মন নিয়ে কি এটাকে জানতে পারবে, নাকি অন্য কোনো পদ্ধতি রয়েছে? এই জন্য এতগুলো কথা এসেছে দেখুন। কারণ একটা জিনিসকে যখন বলা হবে এটাকে তুমি জানো, হ্যাঁ এটাকে যেমন জানি, এটাকেও আমি আর একটা বস্তু দিয়ে বলছি এটাকেও জানো, এটা ঠিক হয়ে গেল। কিন্তু এখানে এইভাবে এটাকে জানা যাচ্ছে না। আত্মজ্ঞানটা অবজেক্ট হিসেবে জানার বিষয় হচ্ছেই না, কারণ একমাত্র আত্মাই হচ্ছেন সাবজেক্ট। তাই আত্মাকে কিভাবে জানতে হয়, সাবজেক্ট নলেজটা কিভাবে আনতে হয়, তার একটা পদ্ধতি আছে। সাবজেক্টিভ নলেজ কিভাবে পেতে হয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটাকে অ্যাপ্লাই না করলে পরে জানা যাবে না। পরিষ্কার হয়েছে কিনা জিনিসটা, যে কেন এতগুলো পাতার পর পাতা আমরা পড়ে যাচ্ছি, এতগুলো বললি, 5টা বললি কেন এখানে হয়েছে। আচ্ছা, একটা সোজা কথার উত্তর দেওয়ার জন্য এত কাণ্ড, হ্যাঁ এত পাতার পর পাতা, এই জন্যে যে এটা সোজা ঠিক নয়, এটা এত সাটল জিনিস যে আমরা বুঝতে পারবো না। আপনি বলবেন না কেন ওই কলমটা জানলেই তো হয়ে গেল। নো, কলমটা আপনি দেখছেন ঠিকই, কিন্তু কে দশটা কে দেখছে এটাও সমভাবে প্রযোজ্য এখানে। তাহলে যে দেখছে এবং যা দেখছে এই দুটো জিনিসকে সাইমালটেনিয়াসলি বিচার বিশ্লেষণ করে দেখলেই তবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো, তাহলে বোঝা যাবে না। সেই জন্যেই এতগুলো বিষয় এখানে বলা হয়েছে। এবং নচিকেতাকে কোন পদ্ধতিতে আমরা জানি, মনের ভেতর দিয়ে, ইন্দ্রিয়ের ভেতর দিয়ে, এসব কথাগুলো এসেছে পর্ব, এটা এসেছে। দ্বিতীয় বল্লিতে দেখুন শুরু হয়েছে কি দিয়ে, শ্রেয় আর প্রেয় দিয়ে। এই দুটো জিনিস দিয়ে, মানে এই বল্লিটাকে মনে রাখার জন্য এটা আপনি মানে প্রথম মন্ত্রটাকে মনে রাখবেন, তাহলে মানে কঠোপনিষদের দ্বিতীয় বল্লি কোনোদিন ভুলবেন না,
যে দ্বিতীয় বল্লী শুরু হয়েছে শ্রেয় এবং প্রেয় দিয়ে। এই দুটো জিনিস, এই দুটো একবারে মানে মনে রাখার মতো শব্দ, শ্রেয় এবং প্রেয়। এই যে শ্রেয় এবং প্রেয়, আপনার মনে প্রশ্ন আসবে যে হঠাৎ করে নচিকেতা প্রশ্ন করেছিল কি, আর তার হঠাৎ করে শ্রেয় প্রিয় কেন বলে দিচ্ছেন? শ্রেয় এবং প্রেয় ব্যাপারটা কি তাহলে? প্রেয় মানে হচ্ছে যেটা আমার মনকে ওই দিকে নিয়ে যায়, তাকে বলে প্রেয়। যেটা আমার মনকে ওই বস্তু দিকে নিয়ে যায় তাকে বলে প্রেয়। আর শ্রেয় জিনিসটা কি? যেটা সত্যি সত্যি ভালো তাকে বলা হবে শ্রেয়। তাহলে শ্রেয় এবং প্রেয়র মধ্যে তফাৎটা কি না, যে জিনিসটি আপাতভাবে মধুর, আপাত মধুর, কিন্তু পরিণামে বিষময়, একদমই শুভ নয়, অশুভ, সেই জিনিসটি থেকে যেটি সব সময়ের জন্য ভালো, সেও, এই দুটো জিনিসের আমাদের তফাৎ করতে হবে। এটা কি কোন থেকে তফাৎ করতে হবে? কিসের থেকে? মনটার থেকে। মানে মনে যদি আমার প্রিয়র প্রতি দুর্বলতা থাকে, তাহলে আমি শ্রেয়র দিকে দৃষ্টিপাত করতে পারবো কি? পারবো না। কারণ যে নলেজের কথা বলা হচ্ছে সেটা কিন্তু শ্রেয়, চিরকালের শ্রেয়। এই শ্রেয়র দিকে যদি আপনার দৃষ্টিপাত না থাকে, প্রেয়তেই যদি মজে থাকেন, তাহলে হবে না। এবং এই দুটো শব্দ দিয়ে শুধু অধ্যাত্ম বিজ্ঞান নয়, যে কোনো ক্ষেত্রে আপনার অগ্রগতিকে বিশ্লেষণ করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি টার্গেট ঠিক করেন যে আমি এইটিকে লাভ করতে চাই, তাহলে আপনাকে কিন্তু এই শ্রেয় এবং প্রেয়ের বিচারটি চিরকাল করে যেতে হবে। এমন নয় যে এক সময় আমি করেছি, তা নয়। এটা আপনাকে চিরদিন, চিরকাল, সর্বাবস্থাতেই করে যেতে হবে। সব সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আইদার এটা শ্রেয় নাকি প্রেয়, শ্রেয় নাকি প্রেয়। কারণ আপনার আমার মন যে বস্তু দিয়ে তৈরি, সেই বস্তু সব সময় দেখবেন রস খোঁজে। তার মানে সে আসলে প্রেয়কে খোঁজে। তাই প্রেয় জড়ধর্মী যে আনন্দগুলো রয়েছে, সুখানুভূতিগুলো রয়েছে, মন সব সময় ওই দিকেই ধাবিত হতে চাইবে। কিন্তু যদি আপনার টার্গেট অন্যদিকে থাকে, অন্য বিষয় প্রাপ্তির জন্য আপনার যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু আপনাকে এটা সরাতেই হবে। এছাড়া আপনি কিছুতেই ওখানে পৌঁছতে পারবেন না। তাই যে কোনো স্পিরিচুয়াল সিকার, তার প্রথম কাজ হবে এই মানে প্রেয়টিকে বাদ দিয়ে শ্রেয়টিকে ফিক্সড করা, যে না আমি এটা হবে না, এটা না বলতে হবে। আপনাকে না বলতে শিখতে হবে যে না, এটা নয়, এটাই আমি চাই, না এটা নয়। তা নাহলে আপনি কিছুতেই অগ্রসর হতে পারবেন না। একটা ছাত্র দেখুন পড়াশোনার জন্য সে ঠিক করেছে, তাকে যদি না বলতে না এখন আমি মোবাইল ফোন ব্যবহার করব না, না, তবেই দেখবেন সে একটা জায়গাতে ফিক্সড হবে, তাহলে কিছুতেই হবে না। ঠিক এক্স্যাক্টলি স্পিরিচুয়াল জার্নিতে তো এটা খুবই জরুরি, সেই জন্যে এই কথাটি এখানে বলেছেন। এবং এই কথাটা বলার তাৎপর্য হচ্ছে যে যত সময় পর্যন্ত সাধকের মন শ্রেয় এবং প্রেয়র দ্বারা আন্দোলিত হবে, মানে যদি প্রেয়ই তাকে সবসময় আন্দোলিত করে তার মনকে, তাহলে সে শ্রেয় বস্তু ধারণাই করতে পারবে না। সেই জন্যে তার মনের ভেতরে এই দুটোর থেকে তাকে বাইরে আসতে হবে, শ্রেয় এবং প্রেয়। তাহলে মন এখানে কত জরুরি, কারণ যে মন নিয়ে আমরা বস্তুটাকে দেখছি, তাহলে আমাদের কাছে এই জগৎটাকে যে আমরা উপলব্ধি করছি বা দেখছি, দেখুন এটা কি দিয়ে দেখছি? মন দিয়ে দেখছি। তাহলে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দেখছি, সেই ইনস্ট্রুমেন্টটা যদি পিউরিফাই না হয়, তাহলে বস্তু দেখাটা কি ঠিক হবে? হবে না। আপনি যে একটা কাঁচ দিয়ে ধরুন দেখছেন একটা জিনিসকে, সেই কাঁচটাই যদি রঙিন হয়, তাহলে যে রঙের সেই বস্তুটাকে আপনি সেই রঙের দেখবেন, খুব স্বাভাবিক। আমরা বলি না যে চশমা, যে রঙের চশমা পড়েছেন সেই রং দিয়ে আপনি বস্তুটাকে দেখছেন। এক্স্যাক্টলি এখানে চশমাটা মানে মাইন্ড। সো যে মনটা দিয়ে আমরা বস্তুটাকে দেখছি, সেই মনটা যদি পিউরিফাই না হয় এবং সেখানে যদি সর্বদাই শ্রেয় প্রেয় এই জিনিসটি চলতে থাকে, তাহলে আমরা কী করে বস্তুটাকে দেখবো? পারবো না। মানে বস্তুর রিয়ালিটিটাকে বুঝতে পারবো না। সেই কারণের জন্য এই জিনিসগুলো খুব জরুরি। এই কথাগুলো কিন্তু অপ্রাসঙ্গিক নয়। মনে হবে এক সময় হঠাৎ করে ওই প্রশ্নের উত্তর না দিয়ে এসব কেন বলছেন, এই জন্যই বলছেন। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেতা তৌ সম্পরিত্য বিভিন্নতি ধীরা শ্রেয় হি ধীরো ভি প্রেয়সি গৃণীতে।
প্রেয় মন্দ যোগস্কেমাৎ বৃণীতে। তাহলে প্রেয় মন্দ, প্রেয় হচ্ছে মানে মন্দ খারাপ, আর শ্রেয় হি ধীরো ভি প্রেয় সে বৃণীতে। ধীর যারা বুদ্ধিমান ধীমান বুদ্ধি যাদের রয়েছে সেই বুদ্ধি তারা শ্রেয়কেই গ্রহণ করে থাকেন। কিসের মতো বুদ্ধি? কাকের মতো বুদ্ধি না। আমরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, এখানে সেই বুদ্ধি কিন্তু নয়। এখানে এই যে বুদ্ধি, এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে অগ্রসর হওয়ার বুদ্ধি। কিন্তু এর মানে এই নয় সে জাগতিক দিক থেকে সে হয়তো বিরাট একজন মানুষ, বিরাট একজন মানুষ, তার হয়তো বিরাট নাম আছে, বিরাট খ্যাতি থাকতে পারে, কিন্তু তিনি স্পিরিচুয়াল জার্নিতে শিশু হতে পারে। সেইটাকে এখানে ধরা হয়েছে। তিনি যদি শ্রেয়টাকে শ্রেয় আর প্রেয়টাকে প্রেয় বলে বুঝতে পারেন তবেই তিনি আসল বুদ্ধিমান, তা নাহলে হবে না। হ্যাঁ, হতে পারে তিনি হয়তো বিরাট, তার নামের পেছনে অনেক এবিসিডি আছে, তারপরে তাকে হয়তো অর্ধেক পৃথিবী মানে, তাতে কিচ্ছু এসে যায় না। যদি তার এই জিনিসটি না থাকে, শ্রেয়টাকে শ্রেয় প্রেয়টাকে প্রেয় যদি তিনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু তাকে বুদ্ধিমান বলা হবে না। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলেছেন না, হ্যাঁ বুদ্ধিমান তো বটে, কিন্তু কাকের মতো হলে কি হয় সকলেই বলেছে, তো ঠিক সেই রকম কাকের মতো বুদ্ধি হয়ে লাভ হবে না। মানে বিষয় বুদ্ধি, সে অনেক কিছু করতে পারে, অনেক সম্পদ করতে পারে, অনেক বিজনেস করতে পারে, ঠিক, তাতে ওই পর্যন্ত হবে, অর্থ হবে, নাম হবে, খ্যাতি হবে, কিন্তু শ্রেয় এর প্রেয়র যে তুল্য মূল্য, এখানে তার কোনো ভ্যালু নেই। এইটা হচ্ছে পরিষ্কার। সেই জন্যে আমরা অনেক সময় ভাবি কী বলছে উপনিষদ, বলছে আমরা বুদ্ধি নেই। হ্যাঁ, আমি 4টে পাস, 5টা পাস, এত পাস, হ্যাঁ, কিন্তু ওই পাসগুলোর কোনো মূল্য নেই। এইটি ভালো করে বুঝতে হবে। আর মুশকিল হচ্ছে ওই পাসগুলো শুধু পাস নয়, ওগুলো একটা ফাঁসের মতন, মানে আমাদেরকে আবদ্ধ করে। পাস তো নয়, পাস অষ্ট পাস, মানে ওগুলো বুঝতে দেয় না যে আসলে আমি মূর্খ। দেখবেন এটাই কারণ, ওই কাগজগুলো আমার কাছে যখন থাকে, কাগজগুলো আমাকে সবসময় মনে করিয়ে দেয় আমি এতগুলো পাস, আর আমি যে আসলে মূর্খ সেটা কিছুতেই আমি বুঝতে পারি না। কেন না ওইগুলো, আর ওতে কী হয়, মানুষ স্যালুট মারে, কারণ মানুষ, আপনি বাইরে গেলে পরে সম্মান দেয়, বিশাল মানুষ, কতগুলো না এতগুলো, হ্যাঁ এত পাস, বোঝা যাচ্ছে। এই এত পাসের মধ্যে আসলে ওগুলোতে কি হয়, হ্যাঁ ওর একটা মূল্য আছে, সেটা যখন আপনি অর্থ উপার্জনে যাবেন বা অন্য কিছু কাজে যাবেন সেখানে একটা মূল্য থাকতে পারে, কিন্তু আপনার স্পিরিচুয়াল জার্নিতে এটা মূল্য নেই। এই জায়গাটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে যখন ওখানে আমি এতগুলো পাস করেছি, এতগুলো কাগজ আমার কাছে আছে, তাহলে আর ভগবান তো কী হয়। মানে সমস্ত কিছুকে আমরা যে ডিটারমিন করি অর্থের দিক থেকে, দেখবেন আমাদের সমস্ত ডিটারমিনেশন অর্থের দিক থেকে। যেখানে চাকচিক্য অর্থ, সেখানে সব মানুষ দৌড়, যেখানে চাকচিক্য অর্থ নেই সেখানে নেই। দেখুন আপনার পাড়ার একটা শিব মন্দির, সেখানে আমি একবারও যান না, কিন্তু ওই কোথায় সে একটা শিব মন্দির পাহাড়ের উপরে আছে, 1000 মাইল দূরে, সেখানে আপনি যাচ্ছেন কেন? চাকচিক্য আছে, বৈভব আছে, আছে কি না? তাহলে দেখুন সমস্ত কিছু আমরা ভগবানকেও ঠিক করছি অর্থ দিয়ে, সম্পদ দিয়ে। সেই মন্দির হয়তো আপনার ওখানে ছোট্ট একটা শিব মন্দির হয়তো দেখবেন ওই বেল গাছের নিচে, কেউ তাকায় না, যায় না। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই বুদ্ধি জিনিসটি এরকমই, এইটা এখানে বুঝতে হবে। অনেক কথা এগুলো বলে ফেলেছি বলে এখন আর রিপিট করছি না। শ্রেয়হি ধীরোহি প্রেয়স বৃণীতে প্রেয় মন্দ যোগস ক্ষেমাৎ বৃণীতে। এবং তারপরে কি বলছেন না, যিনি অল্প বুদ্ধি তিনি কি করেন, কেবলমাত্র শরীর আদি বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য পুত্র পশু আদি বরণ করেন। ওই যে প্রেয় মন্দ যোগস ক্ষেমাৎ বৃণীতে, যারা মন্দবুদ্ধি তারা কি করেন, কেবলমাত্র যোগ এবং স্কেমের জন্যই জীবন অতিবাহিত করেন। যোগ মানে কি, যা যেটা নেই সেটাকে প্রাপ্তির জন্য চেষ্টা, আর বৃণীতে মানে সংরক্ষণ। দেখুন এতেই আমাদের জীবন শেষ। সেইটাই বলছেন প্রেয় মন্দ, যারা প্রেয় মন্দবুদ্ধি, তো তারা এই কাণ্ড করছেন সব সময়। বিষয়ের কিন্তু প্রয়োজন যে নেই তা বলছে না, কিন্তু যদি কেবল বিষয়ের জন্য জীবন হয় তাহলে সর্বনাশ, তাই না? আমরা খাওয়ার জন্যে বাঁচি না বাঁচার জন্যে খাই, এটা প্রশ্ন, তাই না? আমরা খাচ্ছি ঠিক আছে,
বেঁচে আছি, কিন্তু আমরা খাবার জন্য তো বাঁচি না নিশ্চয়ই, তাই না? কিন্তু ওটাই যদি হয়, না আমাদের খেতে হবে, খাওয়ার জন্যই বাঁচতে হবে, বাঁচার জন্যই খেতে হবে, কোনটা ঠিক সেইটাই তো দেখতে হবে। তাহলে অর্থ সম্পদ জীবনের জন্য দরকার ঠিকই, কিন্তু অর্থ সম্পদের জন্য জীবন নয়। এইটাই যদি আমরা করে ফেলি তাহলে সমূহ সর্বনাশ। এটাই বলা হচ্ছে, स्वतम प्रियाण प्रिय रूपांश कामान अभिध्यायन नचिकेत साक्षी नैताम सिंकांग वित्तवनी अवाप्तो यस्यांग मद्यन्ति भव मनुष्या दूरमेते विपरीते विशुचि अपत्याया च विद्यति यथा विद्या विप्सि नचिकेत संगमन्ये न तो कामा बहवो लुलुपन्त। तो नचिकेता বলছেন যে তাকে এইরকম বারবার এই সমস্ত জিনিসপত্র দিয়ে তাকে প্রলোভন দেখিয়েছেন, কিন্তু সেই প্রলোভন থেকে তিনি কিছুতেই সরে যাচ্ছে না। যে বলছেন যে নচিকেতা দেখো, তোমাকে এইসব অনেক কিছু সম্পদ সব দেওয়া হবে, কিন্তু কিছুতেই তো তিনি তার যে লক্ষ্য সেখান থেকে তিনি সরে গেলেন না। বোঝা গেল, अविद्या मंतरे वर्तमाना स्वयं धीरा पंडितन मन्यमाना दद्रम्यमाना पर्यंती मूढ़ा अंधे नहीं नीवन यथान्ना। तो 5 নম্বরে এসে বলছেন যে অবিদ্যা মন্তরে বর্তমানা, মানে আসলে তারা যে শ্রেয়কে ধরেছে তা নয়, প্রিয়কেই ধরেছে। তো প্রিয়কে ধরে তার মানে অন্তরে অবিদ্যায় আছে। অবিদ্যা অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতের মান্যমানা, কিন্তু নিজেকে পণ্ডিত বলে মনে করে। কেন না, আমি ক্রোড়পতি। আরে ক্রোড়পতিতে কিছু হবে না, কারণ ক্রোড়পতি হওয়াতে কি হয়েছে, তার কিছু মালা টালা পেয়েছে, কিন্তু ওই মালাতে যে কিছু কাজ হবে না এটা সে বুঝতে পারে না। সেটাই অবিদ্যা অন্তরে বর্তমানা, অন্তরে আসলে অন্ধকারই আছে, কিন্তু স্বয়ং ধীরা পণ্ডিতন মান্যমানা, হ্যাঁ, সেলফ ডিক্লেয়ার্ড পণ্ডিত, সেলফ ডিক্লেয়ার্ড, হ্যাঁ, যে না তিনি আবার উপদেশ দেওয়া শুরু করেন। কীরকম উপদেশ? কি করে একদিনে কোটিপতি হওয়া যায়। দেখুন, এখন যদি আমরা এই যে অনলাইন ক্লাস চলছে, এখানেই যদি আমরা এখন বলি একদিনে 1 কোটি লাভ করবার সহজ 2টি উপায়, দেখুন সকলেই ফোন বন্ধ করে ওইটাই শুনবে আগে, তাই না? বলছে না রে বাবা, বলছেন হ্যাঁ 2 দিনে 2 কোটি টাকা লাভ করা যাবে, সহজ উপায়, মাত্র 2টি পথ। বলছে রাখো, আরে এতদিন কেন বললেননি মহারাজ, দেরি করছেন আপনি, কঠোপনিষদ এসব কি বলছেন, হবে কি না? দেখুন এইটাই সেই জিনিসটি বলছেন। তাহলে অবিদ্যায় অন্তরে বর্তমানা, কিন্তু নিজেকে বিরাট পণ্ডিত, এবং তিনি যদি ওটা লাভ করেন, ধরুন এটা নলেজটা দুটো উপায় বলে দেওয়া হলো, এইটা দেখবেন তিনি তার পরদিন লাভ করার পরে তিনি আবার বিরাট কিছু, তার কাছে ইন্টারভিউ দেখবেন সমস্ত সাংবাদিক হাজির, আপনি বলুন 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 কি করেছেন আপনি, কি করে আপনি 2 দিনে কোটিপতি। আরে শুনুন ইনস্টিটিউশন করুন, আরে ইনস্টিটিউশন হয়ে গেল, সেখানে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে 2 দিনে, হ্যাঁ, সমস্ত ছেলেমেয়েরা সব লাইন দিয়ে যাচ্ছে, আরে কি ইন্টারভিউ, কি ইন্টারভিউ, 2 দিনে 2 কোটি টাকা লাভের সহজ পন্থা। দেখুন চলবে কি না? এই তো চলছে জগতে, আর কি, এই তো চলছে। ওখানেই দেখবেন কোটি কোটি লোক লাইন দিয়ে দেবে, ব্যাস ওই চলছে। একটা ধরুন আপনি কোথায় মানে সৎ কথা বলছেন, কোথায় ভালো কথা বলছেন, ওগুলো শোনার কেউ লোক নেই। কোথায় দেখবেন ষাঁড়ের লড়াই হবে, আরে বাবা ষাঁড়ের লড়াই তো দুর্লভ জিনিস, চলুন, দেখুন মারামারি হয়ে যাবে ওখানে, হ্যাঁ, ওখানে পুলিশকে আসতে হবে, হাজার হাজার পুলিশ, নাহলে ষাঁড়ের লড়াইতে মারামারি, এই তো চলে। তো এই যখন আমাদের দৃষ্টিভঙ্গি হয়, তারপরে আমরা আবার ঢেকুর তুলে বলি কি আমাদের হয় না ব্রহ্মজ্ঞান। আরে হবে কি, হোয়াট ব্রহ্মজ্ঞান? না, আমি অনেককে বলতে শুনেছি, বিশেষ করে ভক্ত সম্মেলনে খুব দেখা যায়, মানে প্রসাদ টসাদ নিয়ে বেশ সুন্দর অনেকক্ষণ শোনার পরে প্রসাদ টসাদ নিয়ে তারপরে একটু রসালো পান টানো হয়তো থাকে সুগন্ধযুক্ত, খাবার টাবার পরে, মানে ধরুন তখন প্রশ্নোত্তর পর্বটা হবে এরপরে আর কি। তা আমি রাস্তা দিয়ে যাচ্ছে না, হ্যাঁ আজ ঠিক করে না, মানে এই ব্রহ্ম ব্যাপারটা যে আলোচনা, ব্রহ্ম, আরে হোয়াট ব্রহ্ম হয়ে যাচ্ছে, মানে আপনি যখন পান চিবোতে একেবারে রসযুক্ত হয়ে ব্রহ্ম, মানে ব্রহ্ম না হলে আপনার খুবই মানে জীবন একেবারে আটকে গেছে।
এই হচ্ছে আমাদের সাধারণের অবস্থা। তুমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি না, এটা সেলফ অ্যানালিসিস। আমাদের বুঝতে হবে যে আমি সত্যি চাই অথচ পাই না, এটা কি হতে পারে? হবে না। সত্যি আমি চাই যদি, আচ্ছা আমি তো কারো কাছে বলছি না, আমি ভগবানকে চাই, আর ভগবান মানে আমার অন্তর্যামী, তাই না? তিনি কি আমার চালাকিটা বুঝবেন না? ভালোভাবেই বুঝবেন। বলতে ঠিক আছে, তুমি যা চাও আমি জানি, তুমি এখন আনন্দে থাকো, তোমাকে ঠিক দিয়ে দেব। সব বোঝেন ভগবান। এই মুখে আমরা যাই বলি না কেন সেটা নয়। ও কোত্থেকে কি কথা এলো না, অবিদ্যয়া মন্ত্রে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতন মন্যমানা। এবং তারা কি করে না, দন্দ্রম্যমানা পরিয়ন্তি মূঢ়া। এই সমস্ত মূঢ়গণ মানে দন্দ্রম্যমানা, নানা পথে ঘুরতে থাকে। অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। অন্ধ আর একজনকে পথ দেখাচ্ছে, বাস এই চলছে, এইটাই। এই কথাগুলো কেন আসছে দেখুন, ওই সমস্ত জিনিস থেকে যে যেখানে যে বস্তু দিয়ে আমরা তাকে জানবার চেষ্টা করব। নচিকেতা তো জানতে চাইছে আত্মজ্ঞান ঠিকই, কিন্তু কি করে তুমি জানবে? তোমার ইনস্ট্রুমেন্টটা কি? ইনস্ট্রুমেন্ট হচ্ছে অনলি মাইন্ড। সো মন দিয়ে যখন জানবে, তাহলে মনের ওপরে যে সমস্ত জিনিসগুলো তাকে জানতে দিচ্ছে না, আগে সেটাকে অ্যানালিসিস করতে হবে। তাহলে তুমি জানবে কি করে? এইগুলোই তো মনকে ঢেকে রেখেছে। কারণ যখন তোমাকে বলা হবে তুমি একজন পণ্ডিত, বাস হয়ে গেল, ফিনিশ, তখন আপনার আর জানার কি আছে? বলছে আরে বাবা আমি তো ব্যাস বিরাট, ফেসবুক পোস্টিং দিয়ে দাও পণ্ডিত, হয়ে গেল। দেখুন এইগুলো আছে না, এইগুলি সব চলছে, ফলে তার আর জানার থাকবে না। তো এই থেকে যখন তুমি মনকে মুক্ত করতে পারবে, দেন তখন তুমি জানবে যে ইয়োর মাইন্ড ইজ নাও পিওর। জানবার জন্য এখন প্রস্তুত হও, তাহলে জানতে পারবে না। সেই জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে নিয়ে আসছে। এরপরে দেখুন এটা যে কত কত সূক্ষ্ম ব্যাপার সেটা বলছেন 7 নম্বর মন্ত্রে। শ্রবণায় আপি বহুভীর ইয়ো ন লভ্য শৃণ্বন্তপি বহবো ইয়ম ন বিদ্যুঃ আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। একটা ইম্পর্টেন্ট মন্ত্র, 7 নম্বর মন্ত্র। শ্রবণায় আপি বহুভীর ইয়ো ন লভ্য। নচিকেতা তুমি যে প্রশ্নটা করেছো, দ্যাটস ভেরি গুড, কিন্তু শ্রবণায় আপি, শ্রবণায় আপি বহুভীর ইয়ো ন লভ্য, মানে অনেকে এটা শুনলেও সেটাকে লাভ করতে পারবে না। অনেকেই আত্মজ্ঞান সম্বন্ধে শ্রবণ করতে তো পারে না। আবার শ্রবণায় আপি বহুভীর ইয়ো ন লভ্য শৃণ্বন্তপি বহুরিয়ান্ন বিদু, মানে অনেকে এই বিষয়ে শুনতেও পায় না, আবার শুনতে পেলেও বুঝতে পারে না। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, এটা আশ্চর্য একটা ব্যাপার। এই আত্মতত্ত্ব যে অত্যন্ত সূক্ষ্ম একটা ব্যাপার, কারণ এটা অনেকে শুনতেই পায় না, আত্মজ্ঞান সম্বন্ধে মানে শুনতেই পায় না, আবার এটা শুনলেও ধারণাই করতে পারে না। কেন ধারণা করতে পারে না? না, মন যখন এই সমস্ত বিষয় নিয়ে পরিপূর্ণ থাকে তখন এই বিষয়ের কোনো ধারণাই হবে না। মনে যদি কামনা বাসনা পরিপূর্ণ থাকে, দেখুন তখন অন্য কোনো বিষয়ে দিলে হবে না। ধরুন আপনারা খুব এক্সাম সহজে আমরা বুঝে যাব, একজন মানুষ খুবই মানে মানে ক্ষুধার্ত ধরুন, বা তৃষ্ণার্ত, যে কোনো কিছু, তো তখন যদি তাকে অন্য কোনো কিছু এই বিষয়ে বলা হয়, তিনি সেগুলো শুনবেন কি? বলছে না, আরে আমাকে একটু জল দাও বা আমাকে একটু খাবার দাও, আমি ক্ষুধার্ত, আগে আমাকে এটা দাও, তারপরে তো প্রশ্নগুলো আমি তোমার শুনবো। এক্স্যাক্টলি। তাহলে আমাদের মনে যদি বিষয় বাসনা গভীরভাবে থাকে, তখন কি এই কথাগুলো আমরা শুনবো? আর যদি শুনিও বা, এগুলো কি ধারণা করতে পারবো না। তখন কি মনে হবে? বিপরীত ধারণা, মনে দূর এগুলো সব ভুল। হ্যাঁ, শাস্ত্র দেখবেন অনেকে শুনলেও উল্টো অর্থ করবে। আরে ভাই তোমাদের সময় আছে, বকর বকর করতে থাকো, আমাকে এখন মানে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, ইয়েস করুন, এক্স্যাক্টলি, উপনিষদ আপনাকে বারণ করছে না। যদি আপনার মনে হয় সত্যি টাকায় উপার্জন করেই আপনার লক্ষ্য, তাই করুন, কারণ আপনাকে জোর করে আটকে রেখে কিছু লাভ হবে না, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? যদি আপনার মনে হয় যে না,
আমি অর্থের দ্বারা কি করব? অর্থের দ্বারা ঠিক আছে, খাদ্য হতে পারে, বস্ত্র হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার জীবনের যে সমস্যা তার সমাধান হবে না। সেই জন্যে উপনিষদ আপনার জীবন সমস্যার কথা বলে। সেটা কি না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। আপনি একবার খেলেন, খিদে চলে গেল, আবার আপনার খিদে আসবে, এটা আপনার সব সময় থাকবে। শরীরের খিদে থাকবে, আপনি কিছু খেলেন, সেটা আবার তৃষ্ণা থাকবে থাকবে। কিন্তু এটা তো তা নয়, এটা হচ্ছে আপনার জীবন সমস্যা। আপনি একবার এই জীবন ধারণ করে এসেছেন, আবার জন্ম মৃত্যুর পরে আবার জন্ম, যদি আপনার মানে সমস্যার সমাধান না হয়, বারবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে কোনটা আপনার, দেখুন, এটার দ্বারা আপনার একটা শরীরের খাদ্য গ্রহণ, আবার শরীর, কিন্তু এটা তো একটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। যদি আপনি সেই আত্মজ্ঞান লাভ না করেন, তাহলে একটা জীবনই বৃথা হয়ে যাবে। তাহলে কোনটা আপনার কাছে গুরুত্বের, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে সেই এখানে 7 নম্বরে কি বলা হলো না, এই আত্মজ্ঞান সম্বন্ধে সকলে এটা শুনতে পারে না, আর শুনলেও এটাকে ধারণা করতে পারে না। তাই বলছেন আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। এর আশ্চর্য মানে এর যে বক্তা, যিনি বলবেন, আচার্য, তিনিও কিন্তু আশ্চর্য মানে রেয়ার, তো তিনিও সবসময় মানে পাওয়া যায় না তাকে, আশ্চর্য, বিরল, রেয়ার। আর যিনি শ্রবণ করবেন, নিপুণ ব্যক্তি, তিনিও কিন্তু আত্মজ্ঞান লাভ করতে হলে তাকেও খুবই নিপুণ হতে হবে। যে এমন কিছু নয় যে তিনি যে কোনোভাবে হবে, তা নয়। কারণ নচিকেতার দিকে লক্ষ্য করুন, নচিকেতা হচ্ছে রেয়ারের মধ্যে রেয়ার। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন হয়তো নচিকেতা হতে পারবে, কারণ নচিকেতার মতো হওয়াটাই হচ্ছে দুর্লভ, সেই রকম। তারপরে এটা বলছেন ন নরেন বরেণ প্রক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্ত্যমান অনন্য প্রক্তে গতিরত্ত নাস্ত অনিয়ান কি অতর্ক অণু অপ্রমাণাৎ। দেখুন এখানে 8 নম্বরে যে মন্ত্রটি বলা হয়েছে, সেখানে বলছেন যে প্রাকৃত বুদ্ধি সম্পন্ন কেউ যদি আত্মজ্ঞান উপদেশ প্রদান করলেও তাকে জানা যায় না। ওই জন্য বলছেন ন নরেণ অবরেণ প্রক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্ত্যমান। তার মানে সোজা কথাটা হচ্ছে যে এই আত্মজ্ঞান যে কেউ বললে আমরা ধারণা করতে পারবো না, কারণ এটা অনন্য প্রত্যেক গতিরত্ব, মানে ঠিক সেরকম যদি যোগ্যতা সম্পন্ন হন, কেবল তখনই আমরা এটা প্রাপ্ত হতে পারবো, এছাড়া এটা কিন্তু লাভ করা যাবে না। মানে জীবনমুক্ত আচার্য, যিনি উপযুক্ত আচার্য, আত্মজ্ঞানী, সেই একমাত্র আত্মাকে আমাদের সামনে উদ্ভাসিত করতে পারেন। নৈষা তর্কেনা মতিরাপনেয়া প্রোক্তা अन्यनैव सुज्ञानाय पृष्ठ यां तमाप सत्य धृतिर्बतासी तादरी अन्नो भूयान नचिकेत पृष्ठ। কি বলছেন নৈষা তর্কেনা মতিরাপনেয়া, এই 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 মন্ত্রটিও গুরুত্বপূর্ণ। যে আমাদের যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি দ্বারা এটাকে লাভ করা যাবে না, অর্থাৎ জাগতিক যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে এটা আমরা লাভ করতে পারবো না। তাই বলছেন নৈষা তর্কেনা মতিরাপনেয়া। যে আমরা খুব তর্ক জানি, অনেক জ্ঞান আছে আমাদের, আমরা অনেক লজিক পড়েছি, ফলে আত্মজ্ঞান লাভ করতে পারবো তা নয়। সেইটা বলেছেন प्रोक्तान्यनैव सुज्ञानाय पृष्ठ ज्ञान तमाप सत्य धृतिर्बतासी। তারপরে বলছেন যে তার্কিক থেকে ভিন্ন জ্ঞানী আচার্য কর্তৃক উপদিষ্ট হলে এটি সাক্ষাৎকার হয়, অর্থাৎ কেবলমাত্র বুদ্ধি স্তরের বিচারের দ্বারাই আত্মজ্ঞান লাভ করা যাবে না। তিনি হবেন
যিনি এটাকে উপলব্ধি করেছেন সেই উপলব্ধিবান পুরুষই একমাত্র এই আত্মজ্ঞান দান করতে পারেন, এবং সেভাবেই তুমি তাকে লাভ করতে পারবে, এছাড়া তাকে লাভ করা যাবে না। নচিকেতার যে আত্মতত্ত্ব সম্বন্ধে যমরাজ তাকে উপদেশ দিচ্ছেন, এবং এটা যে কত কত সূক্ষ্ম সেই ব্যাপারটি এখানে বলছেন। আমরা এ পর্যন্ত যে মন্ত্রগুলো পড়লাম দ্বিতীয় বল্লিতে, যদি সময় হয়ে এসেছে, যদি আপনারা নোট করেন তাহলে একটু ছোট্ট করে বলে দিই, মনে রাখার জন্য এটাকে নোট করতে পারেন। মন্ত্র 1 থেকে 6 যেখানে দেখবেন শ্রেয় এবং প্রেয় সম্বন্ধে মোটামুটি বলা হয়েছে, শ্রেয় এবং প্রেয়। 7 থেকে 8 পর্যন্ত আত্মা যে দুর্জ্ঞেয় তা বলা হয়েছে। আত্মজ্ঞান লাভ করা যে সহজ নয়, এটা যে অত্যন্ত দুর্জ্ঞেয়, এটা 7 to 8। 9, 10, 11 এখানে বলা হয়েছে যে কথাগুলো একটু আগেও আমরা বললাম, যে যেখানে আত্মজ্ঞানী আচার্য থেকে এটা জানতে হয়, অর্থাৎ এইটি প্রাপ্ত হতে গেলে কেবলমাত্র তিনি একজন বুদ্ধিমান, মানে বিষয়ী বিশাল তার নাম খ্যাতি, সেখান থেকে হবে না। যিনি আত্মজ্ঞান লাভ করেছেন সেই রকম আচার্য গুরুর থেকেই এটি লাভ করতে হয়। আর 12 থেকে 14 পর্যন্ত বলছেন আত্মজ্ঞানের ফল। আত্মজ্ঞান লাভ করলে পরম শান্তি এবং দুঃখ নিবৃত্তি হয়। ওই যে কামস্যাপ্তিম জগত প্রতিষ্ঠাম ক্রতুর অনন্তম অভয়স্য পারম, এই মন্ত্র এইগুলো বলা হয়েছে। 12 থেকে 14 বলছেন আত্মজ্ঞানে পরম প্রাপ্তি মত্ত্বাধীরো হর্ষ শোকৌ জহাতি अध्यात्म योगाधिगमेन देवम मत्वाधीर हर्ष शोकौ जहाति। যিনি এই আত্মজ্ঞান লাভ করেন তাহলে দুঃখের পারে যান। কত নম্বর? 12 থেকে 14। 12 থেকে 14 এটি বলেছেন আত্মজ্ঞানে পরম প্রাপ্তি এবং দুঃখ নিবৃত্তি। তারপরে 15 থেকে 17 পর্যন্ত, 15, 16, 17 এখানে এই মন্ত্রে এসে যেটি বলছেন সেইটি হচ্ছে অক্ষর প্রণব বা ওঙ্কারের খ্যাতি, ওঙ্কারের দ্বারাই যেটা জানা যাবে সেই কথা বলা হয়েছে। তাহলে 15 থেকে 17 পর্যন্ত অক্ষর প্রণবের খ্যাতি বা প্রণব, যে এই ওঙ্কার যার দ্বারা তাকে লাভ করা যায়, সেই পরব্রহ্মের প্রতীক, তা এখানে উল্লেখ করা হয়েছে। তত্ত্বে পদম সংগ্রহেণ ব্রবীমি ওম ইতি এতৎ, ওম ইতি এতৎ। যদিচ্ছন্তু ব্রহ্মচর্যম চরন্তি, যার জন্য ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে থাকেন। তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি সর্বে বেদা যৎ পদমানন্তি তত্ত্বে পদম সংগ্রহেণ ব্রবীমি, আমি সেইটি তোমাকে সংক্ষেপে বলবো। অ্যান্ড দ্যাট ইজ কি? ওম ইত্যেতৎ, সেটা হচ্ছে ওম। তাহলে ওম 15, 16, 17 পর্যন্ত ওম। 17তে কি বললেন? এতৎ আলম্বনম শ্রেষ্ঠম এতৎ আলম্বনম পরম এতৎ আলম্বনম জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে। সো এটা কীরকম তাহলে? না, সেই পরব্রহ্মকে লাভ করবার জন্যে ওম হচ্ছে সেই প্রতীক। ওমকে গ্রহণ করে এটাকে কি বলা হয়েছে? না আলম্বনম, একটা অবলম্বন গ্রহণ করে মনকে শুদ্ধ করে সেই পরব্রহ্মে পৌঁছানোর পর, তাই বলছেন শ্রেষ্ঠম আলম্বনম পরম এতৎ আলম্বনম জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে। তারপরে আমরা দেখছি 18 থেকে 25 পর্যন্ত, 18, 19, 20 এসব যত মন্ত্র রয়েছে দেখুন, 25 একদম শেষ পর্যন্ত, এগুলো
সেই আত্মার মানে বর্ণনা, আত্মার যে সূক্ষ্ম বা দুর্গেয় সেইটি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এই যে অনোরণিয়ান মহতো মহিয়ান আত্মাস্য জন্তোর নিহিত গুহায়াম তমৎক্রতু পশ্যতি ভীত শোক ধাতু প্রসাদান মহিমাত্মনঃ। এখানে এই যে ন জায়তে মেতে বা বিপশ্চিত ইত্যাদি সব মন্ত্র রয়েছে এখানে 18 থেকে 25 নম্বর মন্ত্র পর্যন্ত আত্মা যে সূক্ষ্ম এবং দুর্গেয় সেই কথা এখানে বলা হয়েছে, এবং ধাতু প্রসাদাত তাকে যে লাভ করা যায় সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে। आशिन दूरं व्रजति स्वयान याति सर्वतः कस्तंग मदमदम एवं मदन तो ज्ञातुर मरति मदन्नो ज्ञातुर मरति। तारपरे ওই যে নায়মাত্মা প্রবচনেন লভ্য বিখ্যাত মন্ত্র 23 নম্বর মন্ত্র। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়ান বহুনা শ্রুতেন यमे वैश वृणुते तेन लभ्य त्वस्वैष आत्मा विवृतते तनुम स्वाम। 23 নম্বর মন্ত্র বিখ্যাত মন্ত্র, যে এই আত্মাকে অনেক বেদ পাঠ করেও তাকে জানা যায় না, ধারণা শক্তি দ্বারাও জানা যায় না, অনেক শাস্ত্র পাঠ করলেও যে তাকে জানা যাবে তাও নয়, যার প্রতি ইনি অনুগ্রহ করেন। यमे वैश वृणुते तेन लभ्य यमे यम एषा वृणुते। তো তখন কি হবে, সেই আত্মাকে তখনই জানা যাবে, বহু শাস্ত্র পাঠ করলে যে জানা যাবে তা নয়। এস আত্মা ইয়ম এব, যাকে বৃণুতে, যাকে তিনি অনুগ্রহ করেন, তেন লভ্য, তার দ্বারাই তাকে তখনই তাকে লাভ করা যায়। তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম শ্যাম। তো তখনই তার প্রতি যিনি অনুগ্রহ করেন তখন তাকে লাভ করা যায়, তারই সকাশে আত্মা প্রকটিত হন। তাহলে এ পর্যন্ত আমরা দ্বিতীয় বল্লিতে কি পেলাম? শ্রেয় এবং প্রেয় থেকে শুরু হয়েছিল। শ্রেয় এবং প্রেয় করার পরে আত্মা যে দুর্গেয় সে কথা বলেছেন, এবং আত্মজ্ঞানী গুরুর থেকে যেটাকে প্রাপ্ত হতে হয় সে কথা বলেছেন, এবং এর প্রতীক রূপে প্রণবের কথা উল্লেখ করা হয়েছে, এবং তারপরে বলেছেন এই আত্মা যে অত্যন্ত দুর্গেয় এবং তাকে কি করে লাভ করা যায়। নায়ম আত্মা প্রবচনেন লভ্য, কেবল বক্তৃতার দ্বারা শাস্ত্র পাঠের দ্বারা তাকে জানা যায় না। যমে বৈশে বৃণুতে তেন লভ্য তস্বৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। আত্মা একমাত্র যার কাছে তিনি প্রকাশিত হবেন তাকেই তিনি তাকে যাকে বরণ করেন তাকেই তার হৃদয়ে সেটি প্রকাশিত হন। তো এইভাবে এই অধ্যায়টি অর্থাৎ এই বল্লিটি সমাপ্ত হয়েছে। তাহলে একটা ওভারঅল দ্বিতীয় বল্লির ধারণা আমাদের কাছে স্পষ্ট, যেটা শ্রেয় এবং প্রেয় থেকে শুরু হয়েছে, তারপরে নায়ম আত্মা প্রবচনেন লভ্য এইভাবে এসে শেষ হয়েছে। আমরা এখন আসলে যেটা করছি সেটা হচ্ছে কঠোপনিষদ প্রথমে আমরা পাঠ করে ফেলেছি। এখন আমরা এক একটি বল্লি ধরে তার একটা জিস্ট, একটা সামারি আমরা এখন করছি। আশা করছি এর ফলে আমরা যে আগে পড়ে ফেলেছি যে উপনিষদটি কঠোপনিষদটি তার একটা সার্বিক ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। তাই আমরা মন্ত্রের খুব গভীরে এখন যাচ্ছি না। যারা গভীরে গিয়ে শুনতে চান তাদের জন্যে আমরা বারবার বলছি যে প্লেলিস্ট রয়েছে অলরেডি, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা যদি খুঁজে নেন পর পর সমস্ত মন্ত্র সাজানো রয়েছে, একটির পর একটি সমস্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা ফলো করতে পারেন।